গুড নুন আমার বন্ধুরা। আমি কোনো দিনই সকালবেলা তো আসতে পারি না। সকালবেলা আমার ঘুম ভাঙে সেই 11টা কিংবা 10টা। তারপরে ভাত খেতে, ব্রাশ করতে, মানে মেয়েকে খাওয়াতে সব সময়গুলো চলে যায়। আর এখনই মানে আমি একটু আগে মেয়ে ঘুমাচ্ছে, তো এখনই চলে আসলাম তোমাদের সাথে বকবক করতে। অ্যাকচুয়ালি আমি নিজের দিকে তাকিয়ে নিজেই বকবক করি তো। আর সেই জন্য আমার সুবিধা হয় যে সামনের মানুষটা আমাকে কিছু আর বলতে পারে না, না, সেই জন্যে কথা বলতে ভালোই লাগে। মানে দুদিন আগেও মনে হতো যে ক্যামেরার সামনে কী বলবো না বলবো কিছুই বুঝতে পারতাম না। এখন একটু মোটামুটি মানে সাহসটা একটুখানি হলেও বেড়েছে যে ক্যামেরার সামনে কীভাবে কথাটা বলতে হয়। আর আজকে যা বাইরের ওয়েদার, উরি বাবা গো, খুবই খারাপ। মানে সারাটা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সারাদিন বৃষ্টি হচ্ছে। আমি এই জানালা দিয়ে দেখছি মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর কালকে তো ঝড় হওয়ার কথা ছিল, সেই ঝড় তো হয়েছে, তবে আমাদের এই বসিরহাটে সেরকম হয়নি। কালকে ঝড় তো সেরকম হলো না, আর আজকে এখন সারাদিন ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর দিদি রান্না করছে, আর মেয়ে ঘুমিয়ে আছে, আর মা হচ্ছে মেয়ের কাছে আছে, সেই জন্যে এখন আর কি তোমাদের কাছে চলে আসলাম আমি। কিন্তু আমার তো সে বেশি মানে ফ্যামিলি ফ্রেন্ডস নেই, মাত্র 6জন কি 7জন, তাদের জন্যই আমি চলে আসি। আর মনটাকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করছি, মানে চেষ্টা করছি আসলে, কারণ না চেষ্টা করলে তো হবে না। সারাক্ষণ যদি বসে বসে আমি কাঁদি তো আমারই মানসিক সমস্যা হয়ে যেতে পারে, তাই না? ওর থেকে তোমাদের সঙ্গে বকবক করা অনেক ভালো, অনেক বেটার। বাইরে হাওয়া দিচ্ছে, সে মানে কি বলবো, এখান থেকে যে হাওয়া আসছে। কি বলি বলো তো, সেই তো বুঝতে পারি না। জানো, সবাই বলে না স্বাস্থ্য, স্বাস্থ্য বলতে কি বোঝায় বলো তো? মানে মানসিক স্বাস্থ্য না শারীরিক স্বাস্থ্য? অ্যাকচুয়ালি মানে মানসিক স্বাস্থ্য ও শারীরিক স্বাস্থ্য দুটো হচ্ছে আমাদের স্বাস্থ্য। তোমার যদি শরীর ভালো, মানে শরীর তোমার ভালো আছে কিন্তু মন তোমার ভালো নেই, তো তোমাকে সুস্থ মানুষ হিসাবে বলা যাবে না। মিস্টার অ্যান্ড মিসেস ক্রো কী বলেছেন যেন, বলেছেন যে আর কি আমাদের যে সাধারণভাবে খেয়ে পড়ে বেঁচে থাকা মানে শারীরিক অসুস্থতাটাই হচ্ছে স্বাস্থ্য নয়, মানে মানসিক স্বাস্থ্যটাও স্বাস্থ্য। এবং সেখানে যে শুধু খেয়ে পড়ে আমি বেঁচে থাকলাম, এবার মানসিকভাবে আমি সুস্থ হলাম না, সেটা নয়। আর মানে আমি আর কি আমার এডুকেশনে পড়েছি তো সেটাই বলছি যে মানসিক স্বাস্থ্যটাও মানুষের ঠিক রাখা উচিত, তাই না? আমরা খেয়ে দিয়ে ব্যায়াম করে কিংবা যোগা করে সুস্থ থাকলাম, এবার তারপরেও যদি আমাদের মনটা খারাপ থাকে না, মানে সেসব করেও কিছু এফেক্টেড হয় না। যেরকম আমার অবস্থা যেরকম, মানে আমি খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার আসল জায়গায় আমার এতটা টেনশন না, মানে আমার আগে আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে আমার আর কি হাজব্যান্ড শ্বশুরবাড়ির সমস্যাটা, সেইটা নিয়ে আমার এতটাই আমাকে ভোগাচ্ছে যে আমার শারীরিক কন্ডিশন তো আস্তে আস্তে পুরো জিরো। ওয়েট বোধহয় আমার সেই মানে জিরো লেভেলে চলে গেছে। আর তো মানে আমার মেয়ে হওয়ার পরে আমার মাথার চুল সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তাই আমি চুলগুলো সব কেটে দিয়েছি, কেটে দিয়ে ছোটো ছোটো করে ফেলেছি, চুলগুলো কেটে ছোটো ছোটো করে দিয়েছি পুরো। মানে আমার চুল আগে অনেক লম্বা ছিল প্রথমে, এর এখন সে চুল পড়ে পড়ে আমি পুরো টাকলা হয়ে যাচ্ছি।
আমি তাই ভাবি লাস্ট লাস্ট চুলগুলো না আমার সব পড়ে যায় টেনশন করতে করতে। আর আছে ওই যে মানে উপরি টেনশন। আমার উপরি টেনশনটা না থাকলেও হয়, কিন্তু আমার তো উপরি টেনশনটা আর কি সিরিয়ালের প্রথম থেকেই, প্রথম দিন থেকে। সেই কারণে মাথার চুলগুলো সব পড়ে যাচ্ছে। আর মেয়ের সাথে রাত জাগতে হয়, সেই জন্য চোখের তলায় একদম কালি, পুরো একদম এখান থেকে ডার্ক সার্কেলস একদম ভরে আমার। কী করবো, আমাদের তো কিছু করার নেই না, পরিস্থিতির সাথে তো মানিয়ে চলতেই হয়। আর আমার গোপালের প্রতি এতটাই বিশ্বাস, এতটাই ভরসা যে আমার গোপাল সব কিছু ঠিকই করে দেবে, সব কিছু ঠিক করে দেবে। লাইফে সমস্যা, জীবন যখন আছে সমস্যা তখন আসবে, তাই না? এরকম তো না যে আমি যেটা চাই আমার সামনের মানুষও ঠিক সেটাই চাই। আর এরকমও না যে আমি আমার সামনের মানুষটাকে যদি আর কি যতটা ভালোবাসি সেও আমাকে ততটাই ভালোবাসবে, তাই না? এরকম তো কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমাদের আশাটাই কমানো উচিত, মানে কারোর কাছ থেকে না কোনো এক্সপেকটেশন রাখাটা উচিতই না। এবার তবু হয়ে যায়, একসাথে থাকতে থাকতে, চলতে চলতে, একসাথে হাসি মজা করতে করতে আশাটা আমাদের হয়েই যায়, মানে সেটা আমরা কম করতে পারি না। এবার আমি প্রেগনেন্সির সময় মানে আমার হাজব্যান্ডই আমাকে কিনে এনে দিয়েছিল একটা বই, সেটা দেখাচ্ছে। চুলগুলো না আসলে ভিজে, এবার ভিজে চুল বেঁধে রাখলে মানে চুল পড়ার সম্ভাবনা আরও বেড়ে যায়, সেজন্য চুলগুলো আমি খুলে দিলাম। তাহলে তো ভিজে চুল বেঁধে রেখে কী করবো আমি, সেই জন্য চুলগুলোকে খুলে দিলাম যাতে আর কি মানে একটু শুকিয়ে যায় চুলগুলো। এই যে তোমাদেরকে বইয়ের কথা বলছিলাম না, এই যে বইটা, হয়তো বুঝতে পারছো না যে বইটা কী। বইটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রীমকথিত। এবার এই বইটা আর কি আমার হাজব্যান্ড আমাকে প্রেগনেন্সির মানে আমার খবরটা শুনে পরে এনে দিয়েছিল আমাকে। এইবার এই বইটা আমি পড়তাম, এই শ্রীকৃষ্ণ চরিতামৃত। এতে কী আছে জানো, এতে রামকৃষ্ণদেব স্বয়ং বলেছে, মানে একজন আর কি রামকৃষ্ণদেবের শিষ্যরা রামকৃষ্ণদেবকে সব ঘিরে থাকতো তো, এইবার তাদের ভিতরে একজন আছে, তিনি আর কি রামকৃষ্ণের সমস্ত কথা, মানে তিনি যে আর কি কথা টথাগুলো বলতেন সেই কথাগুলোকে আর কি মানে নোট করতো, এবার লিখতো, সেই কথাগুলোকে লিখে রাখতো। রামকৃষ্ণদেব মানে তোমরা যদি এই বইটা পড়ে থাকো তোমরা বুঝতে পারবে, রামকৃষ্ণদেব স্বয়ং তাকে বলেছেন যে আমার এই যে মুখের বাক্য তুই লিখিস না, এটা তোর কাজ না, মানে তোর দ্বারা এটা হবে না, এটা হচ্ছে শ্রীম লিখবে। মানে শ্রীম বলতে এখানে কাকে বোঝাতে চেয়েছে জানো? শ্রীম বলতে এখানে আমি বলছি শ্রীম, আমি আসলে মানে ভুলে গিয়েছি। শ্রীম হচ্ছে শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, মানে মাস্টার মহাশয়, মানে উনিও প্রচণ্ড পরিমাণে শিক্ষিত ছিল সেই যুগে, মানে ইংরেজি জানা আর কি, একজন শিক্ষিত মানে প্রকৃত অর্থে শিক্ষিত যোগী মহাপুরুষ তিনি, সে এই শ্রী ইনি দেখা যাচ্ছে। রামকৃষ্ণদেব স্বয়ং বলেছে যে এটা আর কি শ্রীমই লিখবে, মানে আমার যে কথাগুলো সেগুলো শ্রীমের দ্বারাই হবে। সুতরাং চুলগুলো বাঁধি, ভালো লাগছে না, বারবার চোখের সামনে আসছে। এইবার এই শ্রীমই আর কি রামকৃষ্ণদেব বলতে চেয়েছেন, মানে বলেছেন আর কি রামকৃষ্ণদেব যে যা হবে পূর্ব নির্ধারিত, মানে আমাদের সাথে এই যে ঘটনাগুলো ঘটছে এটা পূর্ব নির্ধারিত। কিন্তু কী জানো তো, পূর্ব নির্ধারিত হলেও আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বিচার বিবেচনা
এটা তো একটু সঠিক হওয়া দরকার। মানে মানুষ হিসেবে যখন আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের বিচার বিবেচনা একটু সহজ, মানে সঠিক, মানে কে ভুল আর কে ঠিক, এত কিছু মানে বিচার করতে গেলে না, সামান্য মানে অল্প করে যে চেনা, সেই চেনাটা চিনলে হবে না, মানুষকে মন থেকেই চিনতে হবে। যেটা আমার ক্ষেত্রে আর কি ঘটেনি। আমরা একসাথে থেকেও একে অপরকে আমরা কেউই চিনতে পারিনি। সেক্ষেত্রে তো আমি তোমাদেরকে আর কি বলছি, সেই ক্ষেত্রে তো পুরোটাই ব্যর্থ। কিন্তু রামকৃষ্ণদেবের কথা অনুযায়ী যা হবে সবই পূর্ব নির্ধারিত। তাহলে এইগুলো যে হচ্ছে, এই বৃষ্টি পড়ছে, ঝড় আসছে, মানে সবই পূর্ব নির্ধারিত। মানে এতে আর কি এইগুলো হওয়ারই ছিল, যে আমাদের ক্ষেত্রে এত ঝামেলা, এত ঝঞ্ঝাট, মানে আমার শাশুড়ি মা আমাকে সহ্যই করতে পারে না। মানে সে 3 বছর আমার সাথে থেকেছে, কিন্তু মন থেকে কোনো দিন মেনেই নিতে পারিনি আমাকে বৌমা হিসেবে। সেটাও পূর্ব নির্ধারিত ছিল নাকি নাকি প্রথমবার বিয়েটা মানে আমাদেরকে না জানিয়ে করা, সবাইকে, আমাদের ফ্যামিলিকে না জানিয়ে করা, সেটাও পূর্ব নির্ধারিত ছিল না। আসলে রামকৃষ্ণদেব তো এটা বলিনি না যে তোমাকে শয়তানি করতে, যে তুমি শয়তানি করে তোমার বিয়ে হচ্ছে না তাই আর একটা মেয়েকে তুমি বিয়ে করে নাও। নিজের কাছে নিজের স্বচ্ছতাটা তো থাকতে হবে। মানে আমি যে স্বচ্ছ সেইটা তো নিজের কাছে নিজে আর কি হতে হবে, তাই না? স্বচ্ছতা না থাকলে তো মানুষের চরিত্রের কোনো দাম থাকে না। তার যদি নীতিবোধ না থাকে, তাহলে তো আর নীতিবোধ তো আর কোনো বই পড়ে তৈরি হবে না। না, তুমি যতই রামকৃষ্ণ পড়ো না কেন, যতই শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ো না কেন, তোমার সেই হিসাবে নীতি না থাকলে ঠিকভাবে, তো কখনোই হবে না। মানে মানুষের নীতি কি এমনই হওয়া উচিত যে আমি আমার বরের ক্ষেত্রে বলছি, কিংবা আমি সমস্ত মানুষের ক্ষেত্রে বলছি, শুধু ওর ক্ষেত্রে আমি কেন বলবো, যে আমার মা যেটা বললো সেটাই সত্যি। আর যে তার সাথে যে আমি একসাথে থাকলাম, একসাথে চলাফেরা করলাম, মানে তার প্রতি আমার কোনো বিশ্বাস ভরসা কিছুই কোনো দিন গড়ে ওঠেনি না। তাহলে এতদিন কি ছিল? সেগুলো সব মিথ্যে নাটক। মানে হ্যাঁ, আমি মানছি যে মা আমাকে জন্ম দিয়েছে, মার কথা আমার শোনা উচিত, মার কথা আমি শুনবো, কিন্তু আমি যার দায়িত্ব নিয়েছি, সম্প্রদান, আমার বাবা আমাকে সম্প্রদান করেছিল, মানে সকল মেয়েকেই কোনো না কোনো, তার পিতা বলো আর তার মানে কাকা কিংবা জ্যাঠা কিংবা দাদু যেই হোক না কেন, সম্প্রদান তো করে। এই সম্প্রদান, যার হাতে সম্প্রদানটা করছে, এবার সে তো দায়িত্বটা নিল, মানে কিসের দায়িত্ব নিল? যে রক্ষকই ভক্ষক হয়ে উঠবে, যে হাজব্যান্ডের কাছে সে তার সমস্ত মানে বাড়ি ঘর, সমস্ত চেনা পরিচিত বন্ধু বান্ধব ছেড়ে সে গেল, এইবার মার খেতে গেল, যে তাকে ঘরের ভিতরে মারবে, মানে তাকে মারতে মারতে মেরেই ফেলবে, কিংবা গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবে, এইটা এর জন্যে গেল। আমি বুঝি না যে এইসব ছেলেগুলো কেন বিয়ে করে। সত্যি এদের বিয়ে করা উচিত না। এদের বিয়ে করা মানে সমাজে আরও কলঙ্ক ছড়ানো। মেয়েগুলোর তো সর্বনাশ হলোই, আর ছেলেগুলো কি খুব মানে সমাজে মাথা উঁচু করে থাকতে পারবে? সমাজ কি তাকেও বা ছেড়ে দিয়ে কথা বলবে? হ্যাঁ, আমাদের সমাজ এরকমই, মানে আমাদের ভারতীয় কালচারের কথা বলছি। কিন্তু আমার মনে হয় না যে ইউএস কিংবা ব্রিটেন কিংবা ইউরোপে এরকম ধরনের কিছু হয়। সেখানে ব্যক্তি স্বাধীনতা বলে হয়তো কিছু থাকে। এবার এরকম না যে ব্যক্তি স্বাধীনতা বলে আমি একেবারে স্বেচ্ছাচারিতা করে দেব, তা না। ব্যক্তি স্বাধীনতা মানে হ্যাঁ, তোমাকেও আমি, তোমার কথা আমি যদি দুটো শুনি, আমার কথা তো তোমার একটা শোনা উচিত, তাই না? এবার আমার তুমি একটাও কথা শুনবা না,
আমাকে ধরে ধরে পিটাবা, মারবা, তাহলে কেমন করে হবে? সব মেয়ে তো সমান না, সব মেয়ে তো পড়ে পড়ে মার খায় না, তাই না? কিছু মেয়ে তো প্রতিবাদ করে, প্রতিবাদ করা উচিত। কত মার খাবে? তুমি যত ভয় পাবা তত ভয় তোমাকে চেপে ধরে রাখবে, মানে ভয় থেকে তুমি মুক্ত হতেই পারবে না। মানে আহার নিদ্রা ভয় তুমি যত বাড়াবা ততটাই হবে তোমার। তুমি যদি ভয়কে মোকাবিলা করতে পারো তো তুমি লাস্ট জিতেই যাবা। জেতা মানে কি? জেতা মানে এরকম না যে নিজের হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে একা থাকা। জেতা মানে এইটা নয় কিন্তু, যে কোর্ট কাছারি আছে তার মানে কি ডিভোর্স করে দেবো? হ্যাঁ, উকিল আছে, কোর্ট আছে, তার মানে কি ডিভোর্স করে দিতে হবে? আমি মানছি তার সাথে আমার সম্পর্ক গণ্ডগোল হচ্ছে, তাহলে সে সময় নিক, সে নিজেকে প্রমাণ করুক, আমাকে সময় দিক, আমিও নিজেকে যোগ্য প্রমাণ করি। যে কথাটা আমার শাশুড়ি আমাকে সবসময় বলে যে তোমার কি যোগ্যতা আছে। হ্যাঁ, তিনি আমার যোগ্যতার প্রশ্ন করতেই পারে, কারণ যেহেতু মানে এখনকার মানে সমাজের বিচারে যোগ্যতাটা হচ্ছে এইভাবে হয় যে তুমি কত টাকা ইনকাম করতে পারলে, মাসে 20,000 না 10,000। মাসে যদি তুমি 50,000 ইনকাম করো, তোমার শাশুড়ি হয়তো তোমাকে মাথায় করে রাখবে যে আমার বৌমার অনেক যোগ্যতা। আসলেই কি তাই? মানে টাকা টাকা ইনকাম করাটাই কি সব? আমি টাকা ইনকাম করলাম, টাকা ইনকাম করে আমার ঘরে কেউ রান্না করার থাকলো না, বাসন মাজার থাকলো না, আমাকে কেউ ভালোবাসার লোক থাকলো না, মানে অ্যাকচুয়ালি আমার মনের কথা শোনার কোনো লোক থাকলো না। আমি টাকা ইনকাম করে কি করব? মানে সবসময় কি টাকা ইনকাম করে ঘুরতে যাব একা একা, কি কেনাকাটা করব, আনন্দ করব? সেইটাই বলছিলাম আর কি, সে নিজের সময় নিক, 2-5 বছর সময় সে নিক সারা জীবনের ভিতরের থেকে। আমি তো চেয়েছিলাম যে 6টা মাস আমাকে সময় দিক, সেটা দিল না। এইবার সে 5 বছর সময় নিক, আর আমাকে 5 বছর সময় দিক যে আমি প্রতিষ্ঠিত হতে পারি কি না, আমি একটু দেখিয়ে দিই যে সমাজে আমি চলার মতো নিজের যোগ্যতায় হয়েছে কি না। নাহলে এই কথা শুনতে কার ভালো লাগে যে তোমার যোগ্যতা নেই? এই কথাটা বলা যায় কি কাউকে? মানে কোনো মানুষকে বলা যায়? আমি মানুষ হিসেবে জন্মিয়েছি, আমার হাত পা আছে, আমি কাজ করে খেতে পারবো, কিন্তু এরকমভাবে সবসময় বলা কি উচিত যে তোমার যোগ্যতা নেই, যোগ্যতা নেই? কথাগুলো শুনতে প্রচণ্ড পরিমাণে মানে খারাপ লাগে। হয়তো তাকে আমি আপন ভাবি বলে, মানে আমার শাশুড়িকে আমি আপন ভাবি বলে কথাটা আমার শুনতে খারাপ লাগে, কিন্তু আমি যদি আপন না ভাবতাম না, তাহলে আমার এইসব কথাগুলো শুনতে কোনো দিনই খারাপ লাগতো না। কারণ রাস্তার লোক অনেক কিছুই বলে, রাস্তার লোকের কথা শুনে চললে তাহলে আর মানে আমাদের মেয়েদের কথা বলছি আর বেঁচে থাকতে হবে না, সেখানে হার্ট অ্যাটাক করে মারা যেতে হবে। আর রাস্তার লোকের কথা যদি শুনি, হয়তো তাকে আমি আপন ভেবেছিলাম, সে আমাকে কোনোদিনই আপন ভাবতে পারিনি, তাই তার কোনো জিনিস আমাকে ব্যবহার করতে দিইনি, তার ঘরে আমাকে ঢুকতে দিইনি। দেখছো মানে ঝড়ে কি হচ্ছে চারিদিকে। উম, সত্যি আমাদের মেয়েদের শক্ত হাতে হাল ধরা উচিত। হ্যাঁ, তুমি ইনকাম করো আর না করো, তুমি মার খাবে পড়ে পড়ে। ছোটোবেলায় মার খাওয়া যায়, হ্যাঁ, বাবার কাছে ছোটোবেলায় মার খাওয়া যায়, মার কাছেও ছোটোবেলায় মার খাওয়া যায়, কিন্তু যে হাজব্যান্ড, সেও পড়ে পড়ে মারবে, সে মারবে, তাকে রান্না করে দিতে হবে, তার মশারি টানিয়ে দিতে হবে, দিয়ে আবার তার পাশে ঘুমাতে হবে, আর তার মার খেতে হবে দিনের পর দিন, শুধুমাত্র একটা সঙ্গীর জন্যে, সমাজে একা চলার ভয়।
নাকি সমাজের ছেলেদের ভয়, কোনটা? আমি সত্যি জানি না যে পড়ে পড়ে মার খাওয়াটা নিয়তি, মানে আমার ভাগ্যে যা আছে তাই হবে বলে পড়ে পড়ে মার খাওয়াটাই নিয়তি হয়। সত্যি কি তাই? সত্যি আমি জানি না। হয়তো তোমরা যারা আছো, আমার মানে 2-4 জন যারা আছো, তারা একটু বলো পড়ে পড়ে মার খাওয়াটাই নিয়তি, ভাগ্য। আর আমি যদি বলি পড়ে পড়ে মার আমি খাবো না, তুমি শুধরাও, শুধরানোর জন্য তুমি সময় নাও এবং আমাকে তুমি সময় দাও যে নিজেকে একটু যোগ্য প্রমাণ করার। আমি আবার যাবো পড়ে পড়ে মার খেতে নাকি? আর সে তার মা আমাকে বলবে যোগ্যতা নেই, আর সে আমাকে বলবে তোমার মা হওয়ার যোগ্যতা নেই। মানে একটা মেয়েকে যদি এটা বলা হয় যে তোমার মা হওয়ার যোগ্যতা নেই সিজারের 12 দিন পরে, তাহলে সেই মানুষটা মানে তার কী অবস্থা হবে? যে আমি কাকে বিয়ে করেছি, মানে কোন অমানুষকে বিয়ে করেছি আমি যে সে আমাকে এই কথাটা বলছে? সত্যি জানি না, তোমরা একটু জানিও আমাকে। আমি এটাও তো হতে পারে যে আমি যেটা ধারণা করছি এটা ভুল, তাই না? হয়তো অনেকেই আছে আমার থেকে অনেক বেশি বোঝে, জানে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তোমরা সবাই আমার থেকে জানো বেশি, বোঝো বেশি, অবশ্যই। আমি কতটুকুই বা জানি আমার এইটুকু জীবনে আমি তো সব জেনে বুঝে নেই, তাই না? তোমরা বলো কি বলো। আর বাইরে যে ঝড় বৃষ্টি হচ্ছে, আর মানে এখানে বসে থাকতে পারছি না, পুরো হাওয়া আসছে। এই ভালো থেকো তোমরা সবাই।